ভেন্ডি আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন। কখনো কি ভেন্ডির এই রেসিপিটি তৈরি করে দেখেছেন? খেতে কিন্তু অপূর্ব হয়, আর বানানো হয় ভীষণই সহজ পদ্ধতিতে। গরম ভাত বা রুটির সাথে তো ভালো লাগেই, এমনকি শুধু মুখে খেতেও কিন্তু অসাধারণ লাগে। তো ভেন্ডির এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই নিয়েছি 500 গ্রাম পরিমাণে কচি ভেন্ডি। আমি এখানে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি। তারপর এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো সমস্ত ভেন্ডি একইভাবেই আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে বেসন। বেসনটা এখানে আমি চেলে ব্যবহার করিনি। দিয়ে দিলাম এখানে 2 চামচ পরিমাণে টক দই। যেহেতু ছোট চামচ ব্যবহার করছি তাই আমি এখানে 3 চামচ নিয়েছি, তবে বড় চামচ যদি ব্যবহার করেন এখানে 2 চামচই হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, একটু পরিমাণে জোয়ান, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, আর দিচ্ছি এখানে অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন জল দিয়ে এর একটা ব্যাটার তৈরি করে নেব। তবে ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদমই পাতলা হবে না, একটু ঘনর মধ্যে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি এখানে 1.25 কাপ পর্যন্ত জল ব্যবহার করেছি, আর দেখুন ব্যাটারটা ঠিক এরকম তৈরি হয়েছে। এর থেকে পাতলা ব্যাটার কিন্তু করা যাবে না, এইভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এখন এই ব্যাটারের মধ্যে বেশ কিছু ভেন্ডি দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট ছোট করে ভেন্ডির টুকরোটা কেটে রেখেছিলাম, সেই ভেন্ডিগুলো দিয়েই বেসনের মধ্যে কোট করে এভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এভাবে চামচের মধ্যে দিয়েও ছেড়ে দিতে পারেন, এটা সবথেকে বেশি সুবিধার হয়। তো দেখুন সমস্ত ভেন্ডিগুলোই আমি এভাবে ভেজে নিচ্ছি, আর একটু ব্রাউন করে ভেজে নেব। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, শুধু মুখেও খেতেও কিন্তু অসাধারণ লাগে। ভাবতে পেরেছেন কি ভেন্ডি কখনো এভাবেও খাওয়া যায়? অনেকেই ভেন্ডি খেতে চায় না, আপনারা চাইলে এভাবেও তাদেরকে ভেন্ডিটা খাইয়ে নিতে পারবেন। একইভাবে তেলের মধ্যে আমি সমস্ত ভেন্ডিগুলো দিয়েই এভাবে পকোড়া তৈরি করে নিয়েছি। আর দেখুন দেখতে কতটা অপূর্ব লাগছে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 3 চামচ পরিমাণে সাদা তেল, তার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম ফোড়নে জিরে। জিরেটাকে অল্প একটু সময় ধরে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর এখানে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি। রসুনটাকে দিয়েও খুব ভালোভাবে অল্প একটু সময় ধরে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়েছিলাম। পেঁয়াজটাকে দিয়েও একইভাবে অল্প একটু লাল লাল করে ভেজে নেব, তবে খুব বেশি লাল করা কিন্তু একদমই প্রয়োজন নেই। তারপর এখানে 1 চামচ পরিমাণে আদা দিয়ে দিলাম। আদাটাকেও একইভাবে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখন এই দুটো উপকরণ খুব ভালোভাবে তেলের মধ্য দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে চলে যায়। তো দেখুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা কালার এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু ভাজা জিরের গুঁড়ো, আর দেব আমচুর পাউডার। আপনারা চাইলে কিন্তু এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আমি 2 চামচ পরিমাণে আমচুর পাউডার দিয়ে দিলাম, আর মশলার পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, কারণ ব্যাটারেও আমরা লবণ ব্যবহার করেছি। এখন খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, লবণটা আমি এখানে বিট লবণ এবং সাদা লবণ দুটোই ব্যবহার করেছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর যে পকোড়াগুলো আমরা তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি। তবে সবটা ব্যবহার করিনি, শুধু মুখেও খেতেও কিন্তু অসাধারণ লাগে, আর বাচ্চারাও এটা খুব ভালোবাসে খেতে। এখন খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে এই পকোড়াগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা অপূর্ব লাগছে, গরম রুটি বা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্তটাই খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দেবো একটু সাদা তিল গার্নিশিংয়ের জন্য। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে পুরোপুরি স্কিপ করতে পারেন। এখন প্লেটের মধ্যে রেখে দিয়ে সার্ভ করে নিচ্ছি। শুধু মুখ হোক বা গরম রুটি বা ভাতের সাথে আপনারা এটা অনায়াসে সার্ভ করে নিতে পারবেন।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলের নতুন বন্ধু থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আজকে তাহলে এখানেই বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।